আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রাম মোনাজাত নিয়ে। এই মোনাজাতের প্রোগ্রামটা আমি ইয়ের মধ্যে এমনের অনেক ইয়ের মধ্যেই ঠিক আছে। ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত নাই। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি কয় বৃষ্টির জন্য যৌথভাবে কি করছে আছে মোনাজাত করছে। শুধু একটা হাদিস আছে। কত রকমের কথাবার্তা শুনতে মানে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে শুনি ইনশাআল্লাহ। তো এই ব্যাপারেই আমি আপনাকে সামনে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দলিল পাঠাইছে এটা আমি আপনাদের সামনে তুইলা ধরতাছি। ঠিক আছে? ফরজ নামাজের পরে মোনাজাত এবং নফল নামাজের পরে নফল ইবাদতের পরে মোনাজাত এবং ফরজ ইবাদতের পরে মোনাজাত দুটোটাই আমি আপনাকে তুলে দিই। আপনারা শুধু আপনাদের নিজে বিবেক দিয়ে চিন্তা করবেন, সত্য কোরআন মাইনা নিবেন না যারা নাকি এই ধরনের ফেতনা ফেসাদ সৃষ্টি করতেছে পৃথিবীর মধ্যে, ঠিক আছে, তাদের কথা মেনে নেবেন। ঠিক আছে? এই সবসময় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে সব বুঝাই দিছে। এখন আমাকে বুঝতে যদি সমস্যা হয় এটা অন্য কেউ দোষ না, আমাকে নিজেরই দোষ। ঠিক আছে? আল্লাহরও দোষ না, রাসূলেরও দোষ না, অন্য কোনো আলেম ওলামারও দোষ না। ঠিক আছে? আমরা যদি নিজেরা না বুঝি কি কয় বিচার মানি তাল গাছ ছাড়বো না, গয়রামানি করি তাইলে কি কোনো কিছু হইব না বা কোনো কিছু বুঝতে পারবো না, কোনো কিছু মান্য নিতে পারবো না। আর ইমান আকিদা এবাদত আমল এগুলা কিছু হইব না। ঠিক আছে? আমি শুরু করতেছি। প্রথম, ফরজ নামাজের পরে যৌথভাবে মোনাজাত আছে নাকি? ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে কোরআনের মধ্যে? আমি হাদিস শরীফে যাব না। হাদিস শরীফে অনেক হাদিস আছে, কইলে এটি জাল হাদিস, এটির কোনো নাই, রাবি নাই, এটির কোনো দলিল নাই। ঠিক আছে? এটি কে কইছে না কইছে এটির কোনো নাই। এই জন্য আমি কোরআন থেকে আপনাদের সামনে প্রথম ফরজের দলিলটা দিতেছি, পরে আমি কি কই আপনার কি কয় নফলের দলিল দিমুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকে ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে? মালিকে ইয়াউমিদ্দিন ও ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। মালিকে ইয়াবুদু ও ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। এই জায়গার মধ্যে মালিকে ইয়াবুদু আমরা ইবাদত করি, আমরা, এবং আবার কি হয়েছে, এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই। কি কইছে এটা? আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা কোন ইবাদতটা একসঙ্গে হইয়া করি কোন ইবাদত? ফরজের মধ্যে কোন ইবাদত? ফরজের 2 রাকাত, ফজরের ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ। এইগুলা কি আমরা জামাতে একলগে হইয়া আমরা ইয়াকা নাবুদু আমরা একলগে ইবাদত করি। কি হইছে? আমরা একসাথে যৌথভাবে ইবাদত করি। শুধু ফরজগুলোর মধ্যে 2 রাকাত 4 রাকাত 4 রাকাত 3 রাকাত 4 রাকাত, এটার মধ্যে কি আমরা একলগে ইবাদত করি। পরে কি কইছে? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। ঠিক আছে? আমরা আপনার কাছে সাহায্য চাই। যখন আমরা একলগে ইবাদত করছি, একলগে ইবাদত করার পরে গেছি কি আবার আমরা আপনার কাছে, আমরা একলগে ইবাদত শেষ করে আপনার কাছে কি সাহায্য চাইছি। ঠিক আছে? তাইলে কি ফরজ নামাজের পরে মোনাজাত দ্বারা দলিল হইল সূরা ফাতিহার 4 নম্বর আয়াত। ফরজ নামাজের পরে আপনি কি করেন? যখন জামাত শেষ হইব সবাই মিললে আমরা একলগে আল্লাহর কাছে, জামাত শেষ হওয়ার লগে লগে আল্লাহর কাছে মোনাজাত করা। লেগে গেছে কি ইয়াকা নাবুদু আমরা আপনার ইবাদত করি। ঠিক আছে? তারপরে ইয়াকা নাস্তাইন। ঠিক আছে? ও ইয়া এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। সাহায্য যখন আমরা একলগে সাহায্য চাই কইছি, এনে কি আছে? আমরা একলগে সাহায্য চাই। ঠিক আছে? আমি একলা না। যদি আমি হইতাম তাইলে কি হয়েছে? ফরজ নামাজের পরে কোনো মোনাজাত থাকতো না। ঠিক আছে? যেহেতু আমরা কইছি, তো ইবাদতের পরে সবাই মিলে সুন্নতের পরে সবাই কেউ থাকে না, কেউ সুন্নত করে জায়গা, কেউ একটু দেরি হয়, কেউ নফল করে জায়গা, কেউ একটু দেরি হয়, কেউ পড়ে না। ঠিক আছে?
বিদায় কি বিদায় কি একলগে মোনাজাতটা হয় না, ঠিক আছে। যখন নাকি ফরজ নামাজের পরে সবাই একলগে থাকে, ইমাম সাহেব কি করে, মোনাজাত শেষ করে, নামাজ শেষ করে একলগে মোনাজাত ধরে, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। এই জায়গার মধ্যে আপনার এই এই জায়গার মধ্যে জিনিসটা হইতেছে কি, সবচেয়ে কোনো জায়গা যাওয়া লাগতো না, কোরআন হাদিস কোনো কিছু খুঁজুন লাগতো না, ঠিক আছে। আপনারা সহজে কি করবেন, পাইলে যেন আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে, আমি আপনি বলি নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আমরা আপনার ইবাদত করি এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর তেনে বড় দলিল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা, ঠিক আছে, এর চেয়ে বড় দলিল নাই, ঠিক আছে। এখন কিছু কিছু জায়গার মধ্যে আছে, মসজিদের মধ্যে হাত তুলে মোনাজাত করে না, মুখ দিয়ে মোনাজাত করেছে। দেখেন, এটা আপনাকে শর্টে বুঝাই দেই। আপনি দুনিয়া বিয়ই আমার কাছে এক গ্লাস পানি চাইছেন, আমি আপনার এক গ্লাস পানি দিছি, ঠিক আছে। আপনি যদি আধা পানির গ্লাসটা না ধরেন, না খান, তাইলে কি আপনার চাওয়াটা পরিপূর্ণ হইব? আপনি আমার থেকে পানি চাইছেন, আমি আপনার তো খাওয়াই দিব না। আমার হাত এবং আমার মুখ এবং হাত দুটোটাই ব্যবহার করতে হইব, ঠিক আছে। আলা পানি চান, যে কোনো জিনিসই চান, ঠিক আছে, আমার 5টা টাকা দেন বা 5,000 টাকা দেন, এক টাকা দেন, ঠিক আছে, আমার 10 পয়সা দেন, ঠিক আছে, যেই ডি করেন আপনি মুয়ের লগে কি হাত মিলাইয়া করতে হইব। আপনি যদি কোন যে আমার 100 টাকা দেন, হাতে ধরবেন না, ঠিক আছে, বেড়ায় আমি আপনার টাকাটা দিমু কেমনে, মুহের মধ্যে দিমু। এটি শুধু আপনার আক্কলের ব্যাপার, এটি লিয়ে কোনো কথা কোয়ার কোনো যুক্তিও না, এটি শুধু আক্কলের ব্যাপার। আমি আপনাতে আপনি আমার তেনে 100 টাকা চাইছেন, আমি আপনার 100 টাকা দিছি, অনেকে আপনি আধ ছাড়া নিবেন, আপনি কি আড্ডা কইছেন, আবেগ প্রকাশ করছেন, ঠিক আছে, আর মুখ দিয়ে আবেগ প্রকাশ করছেন, আদ দিয়ে কি করছেন, এটা বাস্তবায়ন করছেন, আমি এটা গ্রহণ করে নিয়েছি, ঠিক আছে। তদরূপ আল্লাহর কাছে যখন মুগ্ধা কয়, মনের অন্তরের কথা মুগ্ধা কয় আল্লাহ, ঠিক আছে, আদ দিয়া কি বাস্তবায়ন করে, আটটা চাইয়া বাদশার কাছে, বিশ্ব সৃষ্টি জগতের সম্রাট এলাহির কাছে কি কয়, আতুল্লা ভিক্ষা চাই যে আমারে আল্লাহ দেন, ঠিক আছে। এই যার মধ্যে যে দ্বিমত করে, এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউই নাই, আর সে অরিজিনালভাবে মুসলমান না। যদি মুসলমান হতো তাইলে এই ধরনের ফেকরা সমাজের মধ্যে ছড়াইতো না। আপনারা ফরজ নামাজের পরে কি পাইলেন, যৌথভাবে মোনাজাত, আমরা আপনার ইবাদত করি এবং আমরা আপনার কাছে সাহায্য চাই, ঠিক আছে। সাহায্য কিভাবে চাই, একলগে সবাই মিললে আল্লাহর কাছে কি মোনাজাত ধইরা মনের কথা কয়, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা মানে সমস্যা হয়ে গেছে আর একটু, যে ইমাম সাহেব দোয়া করে, আমরা মুসল্লিরা আমিন আমিন কই। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, হারুন আলাইহিস সালাম আমিন আমিন কইছে, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খ্রিস্টানগুলোকে বয়াস করার জন্য বইব, তখন মা ফাতেমা, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হোসেন আলাইহিস সালাম কি কইছে, আমি যখন দোয়া করবো তোমরা আমিন আমিন করবে, ঠিক আছে। তো এতে কি বোঝা যায়, ইমাম সাহেব যখন দোয়া করব, লগের জনগণ কি করব, আমিন আমিন করব। আমনে গো এই দলিল, এটা কোরআনের দলিল, দুটোটাই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ঘটনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং পাক পাঞ্জাতনের মা ফাতেমা, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হোসেন হাসান আলাইহিস সালাম, হ্যাঁ গো এই দলিলটা, এই দুটোটাই কোরআনের দলিল। যদি কেউ লাগে আমার তে শায়ের, আমি কোরআনের আয়াত সহ দিয়ে দিব, ঠিক আছে। এখন আইন এটা ফরজ নামাজের দলিলগুলো। এখন নফলের ইবাদতের মধ্যে আমরা ইবাদত কিভাবে করি, আচ্ছা দেখেন। আজকে বিশাল বড় ওয়াজ মাহফিল দিচ্ছেন আপনার আমাকে এলাকার মধ্যে, আপনাকে এলাকার মধ্যে, ঠিক আছে, ওয়াজ মাহফিল নিচ্ছে, মিলাদ মাহফিল হয়েছে। মিলাদ মাহফিলের পরে কি করছে, যে মাওলানা সাহেব এবাদত আল্লাহর কাছে মোনাজাত ধরছে, ঠিক আছে। সবাই মিল্লা শত শত মানুষ, হাজার হাজার মানুষ মোনাজাত ধরছেন, ঠিক আছে। তাই কি নফল এবাদতের মধ্যেও আমরা ওয়াজ শোনা, মিলাদ পড়া কি নফল এবাদত, ঠিক আছে। ওয়াজ শোনা কি পাপ না, নফল এবাদত, ঠিক আছে। জিকির করা নফল এবাদত। এই যে শত শত মানুষ ওয়াজ শোনার পরে, এবাদত করার পরে কি করছে, যৌথভাবে মোনাজাত ধরছে, ঠিক আছে। সবাই মিল্লা মাওলানা সাহেব ই করছে, কি কয়, ই করছে আপনার মনের ভাব আবেগ প্রকাশ করছে, আতুল্লা আমরা কি করছি লগে আমিন আমিন করছি, ঠিক আছে।
তো এই জায়গার মধ্যে কোনো হাদিস কোনো কিছুর দরকার হয় না। আশা করি যে জ্ঞানী বা চিন্তা করে যে আমি মরে যামুগা, দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে কোনো লাভ নাই, সে কোনো সময় এই ধরনের এই ফ্যাসাদ মাসলা সৃষ্টি করবো না। ঠিক আছে, ইনো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পুয়ে দিছে। তো এগুলা আপনারা মন দিয়ে শুনবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। ঠিক আছে, আরেকজনরে শোনার আগ্রহ করবেন। আমার অনেক প্রোগ্রাম আছে, আপনারা একটু দয়া করে নিজে শুনে আরেকজনরে শোনার আগ্রহ করবেন, যাতে সবারই উপকার হয়। ঠিক আছে, আমি এই জায়গার মধ্যে হয়তো এত ডক্টরেট না, অত উচ্চ শিক্ষিত না, আমি যতটুকু জ্ঞান আল্লাহ দিছে এটাই আপনাদের সামনে তুইলা ধরি। ঠিক আছে, আপনারা নিজে শুনা আরেকজনের শোনার আগ্রহ করবেন, নিজে বুঝতে চেষ্টা করবেন। ঠিক আছে, এটা এতে কি আপনার উপকার হইব, আরও 10 জনের উপকার হইব। শেয়ার দিয়েন সবাই দয়া কইরা। আর এটা ফরজ নামাজের পর যারা কয় যে মোনাজাত নাই, তারা কোরআনের সূরা ফাতিহার 4 নম্বর আয়াত মানে না। যদি সূরা ফাতিহার কোরআনের 4 নম্বর আয়াত না মানলো, তারা কি? তারা মুসলমান না। ঠিক আছে, এটা বললে শেষ করলাম। দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।